দেশের সংবিধান অনুযায়ী, দেশের রীতিনীতি অনুযায়ী, দেশের রেওয়াজ অনুযায়ী সবচাইতে এই জাতির শ্রেষ্ঠ সন্তান যাদেরকে বলা হয় তারা হলো মুক্তিযোদ্ধা। কি বলেন, কথা ঠিক আছে না নাই? এটা দেশের সংবিধান, মগজটা ধুলাই করেন, এটা হলো দেশের সংবিধান। দেশের নিয়ম অনুযায়ী, বাংলাদেশের পার্লামেন্ট অনুযায়ী যারা দেশের ভিতরে সবচাইতে বেশি ত্যাগী, সবচাইতে বেশি দামি, সবচাইতে বেশি মর্যাদাবান, এই জন্য সরকার তাদেরকে সম্মানী দেয়, মাসিক ভাতা দেয়, স্যালারি দেয়, বেতন দেয় ভাইজান। কেননা তারা দেশের জন্য সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে, জেহাদ করেছে, রণাঙ্গনে শহীদ হয়েছে। কেউ বীর বিক্রম, কেউ বীর প্রতীক, বিভিন্ন জন বিভিন্ন উপাধি পেয়েছে। এদের দাম সরকারের, আমাদের বাংলাদেশের সরকারের কাছে সবচেয়ে বেশি। আর আমার আল্লাহ তাআলার কাছে এক শ্রেণীর মানুষের দাম তাদের চাইতেও লক্ষ কোটি কোটি গুণ বেশি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? খেয়াল করেন, খেয়াল করেন, ওই সম্মানী ব্যক্তি কারা, ওই দামি ব্যক্তি কারা, ওই ইজ্জতওয়ালা ব্যক্তি কারা, ওই মাননীয় ব্যক্তিবর্গ কারা? পয়গম্বরে আরবি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, তোমাদের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, তোমাদের ভিতরে সবচেয়ে ভালো মানুষ, তোমাদের ভিতরে সবচেয়ে উত্তম মানুষ ওই ব্যক্তিরা যারা কোরআন পড়ে, আর যারা কোরআন পড়াকে সহযোগিতা করে ভাইজান। যারা মাদ্রাসা বানাবে, যারা টাকা পয়সা দিবে, যারা ছাত্র দিবে, যারা মুআল্লিম সেটিং দিবে, শিক্ষক প্রফেসর প্রিন্সিপাল নিয়োগ দিবে, আর যারা বাতাস দিবে, টাকা পয়সা দিবে, বুদ্ধি পরামর্শ দিবে, পয়গম্বর আরবি বলেছেন ওই মানুষগুলো জামানার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। শুধু কি তাই না, না, পয়গম্বর আরবি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেছেন, আহলুল কুরআনে হুম আহলুল্লাহ। যারা কোরআন পড়বে, যারা কোরআন ভালোবাসবে, কোরআন অনুযায়ী রাজনীতি করবে, কোরআন অনুযায়ী তাফসীর করবে, কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে গঠাবে, সমাজ গঠন করাবে, মহল্লা গঠন করাবে, ফ্যামিলির ভিতরে কোরআনের আমল চালু করবে। রে ভাইয়া, আমার পয়গম্বর আরবি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই মানুষগুলো পৃথিবীর ভিতরে কোনো প্রধানমন্ত্রী নয়, মাননীয় প্রেসিডেন্ট নয়, এমএলএ নয়, পঞ্চায়েত নয়, ক্যাবিনেট নয়, এমপি নয়, মন্ত্রী নয়, সচিব নয়, ডিসি নয়, ওসি নয়, এসপি নয়। ওই মানুষগুলো আমার আল্লাহ তাআলার কুদরতি পরিবারের সদস্য। বলেন আল্লাহু আকবার, বলেন 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 আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। ও ভাইয়া, আল্লাহর পরিবারের যদি সদস্য হই, আমাদের দাম কমবে না বাড়বে? কথা বলেন, কথা বলেন, কমবে না বাড়বে? ভাইজান, কোরআনকে যদি একটু ভালোবাসেন, কোরআনকে যদি একটু মহব্বত করেন, ও ভাইজান, আমার আল্লাহ তাআলা আপনার তার পরিবারের কুদরতি পরিবারের সদস্য বানিয়ে দিবেন। তার মানে আল্লাহ খুশি হবেন, মরণের পরে জান্নাত নসিব করে দিবেন। চিৎকার দিয়ে জোরে বলা যাবে না আমিন?